নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের কৃপায়। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তো তুমি হাসি পাচ্ছে কেন বলো তো বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমরা কি সবাই গান্ডু? হ্যাঁ বলো, এই যে এত লক্ষ লক্ষ মানুষ ভিউজ দিচ্ছে, এত ভিউয়ার প্রত্যেকের চ্যানেলে ভিউজ দিচ্ছে, আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কি সবাই গান্ডু? কি মনে হয় তোমাদের? তোমরা কেউ দেখেছো? আমাকে একজন একটা জিনিস পাঠালো যে দিদি তুমি এটা দেখো, কারণ আমি তাকে আনসাব করে দিয়েছিলাম, দিয়েছি এরকম অনেক কজনকে আমি আনসাব করে দিয়েছি, যাতে তাদের ছায়াও যেন আমার জীবনে বা আমার ফোনে না আসে। তো সেই জন্যে আসে না, তো আমার কাছে আসে না, যার জন্য আমাকে সেরকম কোনো ইম্পর্টেন্স কিছু হলে আমাকে পাঠায়। তো আমাকে পাঠালো, আমি বললাম কী ব্যাপার, এটা কী? তো দেখলাম যে একটা লিখিত কিছু দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে। খুব হাসলাম নিজে মনে মনে যে আচ্ছা বন্ধুরা, ওখানে কোনো কিছু এক নম্বর নেই, কোনো নাম কারো কিছু নেই। এটা যে কোনো মানুষের সাথে কনভারসেশন যদি হয়, তো সেইখানে যদি আমি ধরুন ওকে একটা কনভারসেশন করলাম, আমার কোনো ফ্রেন্ডকে, সেখানে আমি তাকে লিখে দিলাম এখানে এই উপরে সমস্ত কিছু ঢেকে দিয়ে ওই 3টে লাইন বা 2টো লাইন শো করে দেখালো। কি করে বুঝবো আমরা যে ওইটা প্রশাসনের লোক করেছে? ওইটা প্রশাসনের লোকের লেখা, ওটা আমরা কি করে বুঝবো? ওটা তো যে কোনো মানুষের লেখা হতে পারে। 1 নম্বর, বুঝতে পেরেছেন বন্ধুরা? আমাদের কি গান্ডু ভেবেছে? একটুও কি ঘিলু নাই? সব ঘিলু তাদের মাথায় আছে। আমাদের কি একটুও ঘিলু নাই? আমরা কিচ্ছু বুঝি না। আচ্ছা বেশ, কোনো কিছু বোঝা যাচ্ছে না, 2টো লাইন, জাস্ট 2টো লাইন। সে ওকে যদি মেসেজটা করে, সেটাও ঢেকে ঢুকে দিয়ে যদি দেখায়, দেখো আমাকে এখান থেকে এটা বলা হয়েছে, তোমরা বুঝবে কি করে ওটা কোথা থেকে করা হয়েছে, কে করেছে? গেল 1 নম্বর। 2 নম্বর, লেখা আছে ওর মধ্যে যারা ওখানে কমপ্লেন করেছে তাদের জন্যে, তারা যেন না মুখ খোলে, সবার জন্য নয়। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা কথা বলি। এই যে জবে থেকে ওই ছেলেটাকে, প্রীতমকে, ওর ফোনটা নিয়ে নেওয়া হলো, তারপর থেকে হিসাব করে দেখবে তো কারা কারা কি করেছে, সেটা একটু হিসাব করে দেখে নেবেন। হ্যাঁ, যারা এইসব শোটো করছেন আর কি, এরকম মামুনিদের বলছি। তো তখনের পর থেকে এখন গিয়ে আজকে সকাল থেকে কেন 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 পুলিশ বারণ করলো? কেন? পুলিশ কাদের দেখেছে? পুলিশ কাদের ভিডিও করতে দেখেছে? আগেরগুলো দেখেনি না? মেসেজটা আগে এসেছিল, যা ভিউজ কামানো তারা কামিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আর কিছু নেই কামানোর। যা ইনফরমেশন নেওয়া হাসি পিসি কিসি মিসিদের কাছ থেকে, না তাদের ইনফরমেশন যা নেওয়া হয়ে গেছে, এখন বন্ধ করতে হবে। মানে আমাদের কাজ হাসিল হয়ে গেছে, আর বাকি মানুষরা, আমরা যা ভিউজ টানা টেনে নিয়েছি, আর বাকি মানুষরা কোনো ভিউজ টানবে না, তাই না? হ্যাঁ বুঝেছি বন্ধুরা, বুঝেছি। যেই দেখছে যে এই ম্যাটারটা নিয়ে যারাই ভিডিও করছে তাদের ভিউজ একটু হলেও হচ্ছে, এই জ্বলনটা নিতে পারিনি। এটা হচ্ছে মেন মুদ্দা, আসল ফান্ডা এটা। আর ওখানে পরিষ্কার লেখা আছে যারা কমপ্লেন করেছে তারা যেন এদেরকে নিয়ে কোনো ভিডিও না করে, একটু দেখবেন। হ্যাঁ, তো এইটা পুলিশ না অন্য কেউ, না প্রশাসন, না কোনো নিজের লোক, না কে, আমরা কি করে জানবো? অমনি করে দেখালে কেউ বোঝে ওটা কার লেখা? তো এই হলো আসল ফান্ডা। তো মামুনিরা এখন উতাল পাতাল হয়ে গেছে, মামুনিরা সব উতাল পাতাল হয়ে গেছে। তো চলো তোমরা উতাল পাতাল হও, তোমরা অন্যকে উতাল পাতাল করলে তো নিজেদেরও উতাল পাতাল হতে হবে, তাই না? আমি অন্যকে গাছ নাড়াবো আর গাছ নড়বে না, সেটা তো হয় না। তো যাই হোক, এটা ছিল মেন কি বলে ওটা, মেন ভান্ডা। তো যেটা গেল, এই প্রসঙ্গটা বললাম। এবার আসছি আমি ওই যে মাসিমণি, হ্যাঁ মাসিমণি বলবো না, আমি তো খাসিমণি বলি না, খাসিমণি। হ্যাঁ, খাসিমণির বাড়িতে বন্ধুরা বার্থডে হচ্ছে। একদিন আগে ভিডিও দেখলাম, বার্থডে বানাচ্ছে, কার বার্থডে জানি না। তো একটা নেকলেস পরেছে, পরে মানে দিদি হবে না, বোনপো জামাই, বোনের বর ভগ্নিপতি, তারপরে বোনকে জ্বলাচ্ছে দেখ। আচ্ছা আপনারা কেউ পারবেন যে আমার পরিবারে এরাই একদিন বলেছিল আমাদের বনে কেউ ভাঙাতে পারবে না, আমাদের বনে একদম ফেবিকুইকের আঠা। কাহা গিয়া আঠা মাসিমণি? ও খাসিমণি, আপনার আঠাটা কে ছাড়িয়ে দিল? ফেবিকুইকের আঠাটা কে ছাড়িয়ে দিল? খাসিমণি। এখন তারা ঘরে বন্দি বা যে কোনো কারণবশত হোক এইটা হয়ে আছে বলে আপনি খুব আনন্দ উল্লাস করছেন না? আচ্ছা করুন, আপনারও দিন আসবে, ওয়েট করুন, হ্যাঁ ওয়েট করুন। আচ্ছা, এরপর আমার থার্ড একটা কথা, সেটা হচ্ছে আমরা অনেক ভিউয়ার্সরা চাই যে ছেলেটাকে ফোনটা দিয়ে দেওয়া হোক। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। এবং 3টে মেয়েই যেন তাদের চ্যানেল থেকে 3জনাই, যে 3জনকে নিয়ে ব্যাপার চলছে, সেই 3জনাই যেন ভিডিও দিতে পারে। যা কেস চলছে, যা চলবে, যেই 5টা পয়েন্ট, যেই 5টা কেস, একটার পর একটা স্টেপ বাই স্টেপ যতটা যত সিঁড়ি ওঠার উঠুক, সেটা আমরা বুঝে নেবে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যেন তাকে ফোনটা দিয়ে দেওয়া হয়। এটা আমার নয়, এটা জনতার আর্জি যে ওকে ফোনটা দিয়ে দেওয়া হোক। একটা মানুষ হিসাবে, মানুষ মানে 4টে হাত পা আছে, তো চোখ আছে, বুদ্ধি আছে, সেজন্যই তো আমরা মানুষ, তাই না? তো মানুষ ওই শয়তানি বুদ্ধি চালালে তো আর হবে না। মানুষকে তো মানুষের মতো কাজ করতে হবে। যারা আনন্দ উল্লাস করছে, অন্যের ক্ষতিতে করতে দিন। এই যে উপরবেলা একজন বসে আছে না, সবাই দেখছে। অন্যের দুঃখে যারা হাসে না, তাদের পরিণতি মানুষকে করতে হয় না, তার জন্য উপরবেলা বসে আছে। ঠিক সময়ে একদম ঠিক দিনে সব বুঝিয়ে দেবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি বেশি বড় করবো না। আমার একটাই আর্জি যে এই 3টে ছেলে মেয়ে
যেমন যেমন কিমি ভিডিও দিচ্ছে শর্টস থেকে, যা খুশি দিক, মানে যা খুশি দিক মানে দেখা, মানে যেগুলো আগে ভুল করেছে সেই ধরনের কিছু না, যেই ভুল শুধরে নিয়ে যে ভুলগুলোর জন্য আজকে ওদের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে, সেই পরিস্থিতি সেই ভুলগুলো যাতে না করে ওরা যেন ভিডিওটা অ্যাটলিস্ট দিক। অনেক ভিউয়ার্সরা কিন্তু মন খারাপ করে বসে আছে, যারা অনেক দূর দূরান্ত থেকে আছে, সবাই তো আর এসে কালনা থানায় গিয়ে দেখতে পাচ্ছে না, পুলিশের সাথে কথা বলতে পারছে না, সেই জন্য বলা হচ্ছে এটা, যাতে ভালোই ভালোই জিনিসটা হোক। যারা ওকে তাদের দেখতে চাইছে, যে দিশানির ফ্যানেরা দিশানিকে ভিডিও চাইছে, প্রীতমের ফ্যানেরা প্রীতমের ভিডিও চাইছে, কিমির ফ্যানেরা কিমির ভিডিও চাইছে, তো চাই সব তিনটে ছেলে মেয়েই যা হোক একটু ভিডিও দিয়ে তাদের ভিউয়ার্সদেরকে শান্ত রাখুক, তাদের ভিউয়ার্সদেরকে শান্ত রাখুক, এটাই আমার আর্জি বলার। যদি মনে হয় বেশি রংবাজি করবো না, যা প্রশাসন করছে করুক, যেটা প্রশাসন করছে করুক। আর আমি প্রীতমকেও বলবো, একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে ওকে হয়তো মেবি 1-2 দিনের মধ্যে ফোনটা দিয়ে দেওয়া হবে, এটা আমি জানি না, হয়তো সে জানে, তার কমেন্টটার থেকেই আমি জানতে পারলাম। ডাক্তার দেখানোর ব্যাপার নিয়ে একটা হচ্ছে, যে তার মা, মেয়েটির মা ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, এরকম একটা ব্যাপার শুনলাম। আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে, সেই জন্যই বলছি, কারণ আমার সাথে তো কোনো কন্ট্যাক্ট নেই, সেই জন্য আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, যেটুকু যা দেখতে পাচ্ছি ভিডিওতে তার উপর বেস করে আমি ভিডিওগুলো বানাই। তো যাই হোক, আর বেশি কন্ট্যাক্ট আমি রাখতেও চাই না কারোর সাথে। তো যাই হোক, যেটুকু প্রয়োজন সেটুকু ছাড়া। তো যদি ফোনটা যে কারণবশতই হোক, ছেলে মেয়ে তিনটেকে বলুন যে ভিডিও যেন দেয়। অনেক অনেক ফলোয়ার্স, অনেক ফ্যান ফলোয়ার্স ওদের, আমাদের মতো এরকম ছোটোখাটো মানুষ নয়, ওরা অনেকটা জায়গা অনেক দূর এগিয়ে গেছে, ওদেরকে প্রচুর মানুষ ভালোবাসে, প্রচুর মানুষ ভালোবাসে। এই ভালোবাসার মানুষগুলোকে যদি পারেন তো তাদের ভালোবাসার কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। যা ভুল করেছে, যা করেছে সেটাও বুঝে নেবে, সেটাও হবে হবে। আর জানি না প্রীতমরা কি করছে না করছে, আমার জানা নেই, এর পিছনে কতটা কি ওরা লেবার দিচ্ছে না আমি সেটা জানি না, জানতে পারলে খুব ভালো হতো। তো কারণ ওই ফোন নাম্বার জোগাড় করা, ফোনে কথা বলা, এইসব ব্যাপারটা আমার মধ্যে একদমই নেই। তো যাই হোক, যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে তাদের সাথে কন্ট্যাক্ট রাখছি, যতটুকু ইনফরমেশন পাওয়া যায়। এই যে জানতে পারলাম আমার ভিউয়ার্সের মাধ্যমে, একজন আমার কাছে কমেন্ট করে গেছে, সেই জন্যে। আর দ্বিতীয়ত আরেকজন কমেন্ট করেছে, আমার পুরো ভিডিওতে প্রায় 200-250 কমেন্টস পড়েছে, তার মধ্যে একজন একটা কমেন্ট করেছে যে আপনি আপনার নিজের মেশিনে তেল দিন আর আপনার ছেলের দিকে তাকান, নোংরা মহিলা কোথাকার, এই একটা কমেন্ট আমাকে করেছে একজন, এবং কে করেছে সেটাও আমি বুঝেছি। আর কোথায় আমার নোংরামি দেখেছে তো আমি জানি না, তো সে বলে না যে যেমন সে জগৎ দেখে তেমন, তো আমার মেশিনে আমি তেল দেবো কি আমি দেবো না, কি করবো, বা যে বলেছে তার মেশিনে তেল দেবো সেটা তো সে সময় হলে বুঝতে পারবে, 1 নম্বর। আর 2 নম্বর, আমার ছেলে মায়ের থেকে মাসির দরদ কাউকে দেখানো উচিত না, আর এটা ভণ্ডামি। মায়ের থেকে মাসির দরদ দেখানোটা আমাদের মনে হয় ভণ্ডামি, ঠিক আছে, ভণ্ডামি মনে হয়। তো হ্যাঁ, মা আবার এখন এখানে বিচিত্র মা তো দেখলে তোমরা, যে প্রীতমের যে দিদিমা মা, ওরে বাবা রে, এইরকম মা তো জগতে যেন আর দ্বিতীয় তৃতীয় কাউকে না দেয়, দ্বিতীয় তৃতীয় আর যেন এরকম মা কাউকে না দেয়। এটাই আমার মানে প্রে ভগবানের কাছে, যে একজন পিস পাঠিয়েছেন আপনি পৃথিবীতে, ভগবানকে বলছি, আর কাউকে নয়, যে এরকম পিস আর কাউকে পাঠাবেন না, ভগবানকে বলছি, তোমাদের নয়, হ্যাঁ, যে পাঠাবেন না, তাতে এইরকম মা, যেই নারী ছেঁড়া যন্ত্রণা, ওই যুগে তো আর সিজার হয়নি, ওই যুগে নর্মালি ডেলিভারি হয়েছে, তো একই যন্ত্রণায় সবাইকে তার পৃথিবীতে এনেছে। কিন্তু এই বুড়ো বয়সে এসে, 75-80 বছর বয়সে এসে, যে মায়েরা এরকম ভয়ঙ্কর হতে পারে ভাই, আপনাকে কোথায় প্যান নাম দেবো জানি না, আপনাকে প্যান নাম দেবো না আপনাকে কি করবো আমার জানা নেই, বয়স্ক মানুষ তো বাজে কথা বলতেও পারবো না, কিন্তু আপনি ভাই মাসিমা, আপনি কাজ একদম ঠিক করেননি, আপনিও করেননি, আপনার মেয়েরাও করেননি। এত পয়সার দরকার, এত ভিখারি হয়ে গেছেন যে এই পথে নেমে পয়সা ইনকাম করতে হচ্ছে আপনাদের, লজ্জাও লাগে না? ছি 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 ছি। আপনাদের আবার ভয়েস রেকর্ড শোনানো হচ্ছে এখানে, এই তো কালকে সন্ধ্যেবেলায় শুনেছি, আজকে সকাল থেকে মনে হলো না এটা বন্ধ করতে হবে। চলো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে কি চাল চালা হচ্ছে। সবাই ভাবে কি যে ওরা একাই চাল চালতে জানে, আমরা চাল ধরতেই পারবো না। অনেকে এটা ভাবে যে আমরা অনেক কিছু চাল চালে দেবো, এখানে গুটি ফেলে দেবো, কেউ ধরতেই পারবে না। আরে ভাই, জনতা জানার্ধান, বুঝেছো বন্ধুরা? জনতার মাথায় যা আছে না, আমাদের মাথাতেও নেই। এখানে আমাদের ভিউয়ার্স আছে, যারা না আমাদের মতো আরও এখানে যে সোকল শিক্ষিত যেসব মানুষরা বলে দাবি করে, তাদেরকে না ঘুরিয়ে ঘোল খাইয়ে দেওয়ার মতো ভিউয়ার্স আছে এখানে, ঠিক আছে? এটা একটু মাথায় ঢুকিয়ে নাও। মামুনিরা খুব কষ্ট পেয়েছো না? মামুনি খুব কষ্ট পেয়েছো, কমিউনিটিতে দেওয়া হয়েছে বলে খুব কষ্ট পেয়েছো। যাও আমার কমিউনিটিতে দিয়ে দেখে এসো, 2টো দিয়েছি, একজন ভিউয়ার্সের কমেন্ট দিয়েছি, একজন ভিউয়ার্সের কমেন্ট আমি কমিউনিটিতে দিয়েছি, দেখো কিভাবে বলেছে, যে কত বুদ্ধি রাখে, কি হচ্ছে, কোথায় কি হচ্ছে সব খোঁজ রাখে। আর একটা দিয়েছি যে কিভাবে মানুষকে কিভাবে মানে জুতো পেটা খেয়েছে, ভিউয়ার্সের কাছে কিভাবে জুতো পেটা খেয়েছে, আর কিভাবে ভিউয়ার্সদেরকে বুদ্ধু, আমাদের মতো মানুষদের বুদ্ধু বানানো হচ্ছে, সেটার প্রমাণ দিয়েছি। তার জন্য আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট চলে এসেছে যে আপনার নিজের মেশিনে তেল দিন। কি ভাষা না, কি সুন্দর শিক্ষিত মানুষদের ভাষা। চলো বন্ধুরা, চলো, আমরা তো আছি, দেখতে থাকবো। আমি বারবার বললাম, সকালের ভিডিওতেও বলেছি ওদের ফোন দিয়ে দেওয়া হোক, 3 জনাই ভিডিও করুক,
তিনজনাই ভালো থাকুক, তিনজনাই ভিডিও করুক, যেই পর্যন্ত হয়েছে তাতে করে যার যা শিক্ষা নেবার নিয়েছে, আশা করি এরা এরপর আর কোনো ভুল কাজ করবে না, আর ভুল পথে চলবে না, ভুল কাজ করবে না, ভুল কথা পথে চলবে না। এটা আমাদের বিশ্বাস, আমরা তো মা, আমাদের বিশ্বাস। এই বয়সের মেয়েরা, ছেলেরা ভালো গাইড না পেলে এরকম উচ্ছনে অনেকে যায়। তো যাই হোক, যে কোনো কারণবশতই যেভাবে হোক, ওদের যেই 3-4 দিন ওদের ভিডিও আটকানো হয়েছে, তো ঠিক আছে, যা কেস করা হয়েছে সেটা লড়বে, বাট এমন একটা রাস্তা করে দেওয়া হোক যাতে তারা ভিডিও দিতে পারে। তাহলেই বুঝবো মহান ব্যক্তি, বা মানে কি বলবো, তাহলে বুঝবো। আর যদি দেখি না এটা অন্যদিকে রাস্তায় যাচ্ছে, তাহলে বুঝবো এখানে কি করতে আসা হয়েছে, এটাই বুঝবো, এবং তার জন্য যার যেটা করণীয় সেটা করবে। তাই তো বন্ধুরা? তো চলো, আজকে বিকেলের ভিডিও এটাই ছিল। ওই খাসিমণি বার্থডে বানাচ্ছে, আর বোনের ছেলে এদিকে বাড়িতে রয়েছে। জানি না, আমরাও ভাই বোন, আমরাও 4 বোন। তো আমাদের মধ্যে মানে বড় কথা বলতে নেই, এরাও বলেছিল যে আমাদের মধ্যে ফেবিকুইকের আঠা, বাট আঠা ছেড়ে গেছে। তো আশা করি আমরা সেই শিক্ষা পাইনি যে ফ্যামিলির কেচ্ছা বেছে এখানে পয়সা ইনকাম করতে হবে। নো নেভার, নো নেভার। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করে ভিডিও দেখো, আর ঈশ্বরের কাছে প্রে করো সবাই যে 3টে ছেলে মেয়েই যেন যার কর্ম, যে যেমন কর্ম করেছে সেই অনুযায়ী ভালো থাকে। চাই কিমি কি প্রীতমের কাছে যদি ওর কর্মে থেকে যেন ভালো থাকে, যদি ওর কর্মে থাকে না থাকা, তাহলে না থেকে যেন ভালো থাকে। চাই প্রীতম ভালো থাকে, কিমিও ছেড়ে থাকলেও ভালো থাকে যেন, না ছেড়ে থাকলেও ভালো থাকে যেন, এবং এই বিশানিও যেন ভালো থাকে। তবে আমার ওপিনিয়ন যদি চাও তোমরা, আমি বলবো এই কিমি মেয়েটিকে নিয়ে ওই ছেলেটি কোনো দিনই সংসার করতে পারবে না, কারণ এই মেয়েটি স্টেবল নয়, এর প্রবলেম আছে। আর এর যে মা বাবা দুটি আছে, তারা যতদিন এর সাথে জুড়ে থাকবে, জীবনেও এই মেয়েটা শুধু প্রীতম বলে না, কোনো বাড়িতেই সংসার করতে পারবে না, কোনো বাড়িতে, প্রীতম বলে না। আর ও শ্বশুরবাড়িতে গিয়ে যদি ভাবে বাপের বাড়ির মতো শর্ট প্যান্ট করবো, হিলকি বিলকি হ্যান ত্যান এইসব করবো, তাও করছে, শর্টসে দেখলাম তো করছে। তো যাই হোক, তারপরেও যদি ওদের কিসমতে থাকে একসাথে থাকা, ভালো থাকবে, এটাই আমরা প্রে করবো, ভালো যেন থাকে। আর অন্য কিছু ধান্দাবাজি চালালে আবার ফুলঝুরি ছুটবে মুখ দিয়ে। চলো বন্ধুরা, এটুকুই আমার ছিল। ভালো লাগলে তোমরা পাশে থেকো। টাটা।